আজকে এই 17 বছর পর আনন্দ গণমুহূর্ত আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এস এম জাহাঙ্গীর ভাই শুধু 18 আসন নয়, পুরা বাংলাদেশের একটা ব্র্যান্ড হিসাবে কাজ করতেছে। পুরা গাওয়ায় পুরা ঢাকা 18 আসনের নেতৃবৃন্দ আজ মাঠে নেমেছে। জাহাঙ্গীর ভাইকে বিজয় না করা পর্যন্ত আমরা এই মাঠ থেকে উঠে যাব না ইনশাআল্লাহ। আমরা গাওয়াইবাসী, ঢাকা 18 আসনের জনগণ জাহাঙ্গীর ভাইয়ের সাথে আছে। যারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, জান্নাতের টিকিট বিক্রির মাধ্যমে যারা ভোট চুরির পায়তারা করতেছে, 12 তারিখ আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে আছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এস এম জাহাঙ্গীর ভাই অত্যন্ত পরিশ্রমী নেতা। এই দীর্ঘ 17 বছর বিএনপির দুর্দিনে একমাত্র এস এম জাহাঙ্গীর ছাড়া এই উত্তরার মাঠে কেউ ছিল না। এই দুর্দিনে যত নেতা কর্মী জেলে গিয়েছে তাদের পরিবারের সবার খোঁজখবর উনি রাখছে। প্রত্যেকটা নেতা কর্মী ওনার জন্য একদম একনিষ্ঠভাবে কাজ করে, মন থেকে অন্তর থেকে ভালোবাসা ওনার জন্য কাজ করে। এরকমও মানুষ বলে এস এম জাহাঙ্গীর যে কর্মীর গায়ে হাত দেয় সেই কর্মী কোনোদিন এস এম জাহাঙ্গীরকে ভুলতে পারবে না। আজকে এস এম জাহাঙ্গীর এগেনস্টে যারা ছিল অনেক টাকা সম্পত্তির মালিক, কিন্তু আমাদের এস এম জাহাঙ্গীরের কাছে অত টাকা পয়সা নাই, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, আশীর্বাদ তার প্রতি ছিল। এই কারণে আমাদের চেয়ারম্যান সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব বেশ কয়েকবার সার্ভে করার পরে দেখা গেছে এস এম জাহাঙ্গীর ছাড়া এই ঢাকা 18 আসনে আর কেউ নাই, কোনো উপায় নাই। এই কারণে এস এম জাহাঙ্গীরের উপর উনি আস্থা রেখেছেন, এস এম জাহাঙ্গীরকে উনি মনোনীত করেছেন। আমরা ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে ঢাকা 18তে এস এম জাহাঙ্গীর ভাইকে মনোনীত করব ইনশাল্লাহ। দীর্ঘ 18 বছর পরে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে এস এম জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে মিছিল মিটিং করতে পারতেছি, ভোট চাইতে পারতেছি জনগণের কাছে। এর চেয়ে আনন্দ আমাদের কাছে মনে হয় বিগত 18 বছর আমরা কখনো হয়নি, এর চেয়ে আনন্দিত। দীর্ঘ 17 বছর পর আনন্দ মুহূর্তে আজকে উৎসব মুখর সারা দেশে ধানের শীষের যে জোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখ সকলে দলবল নির্বিশেষে উৎসব মুখর পরিবেশে এস এম জাহাঙ্গীর ভাইকে পাশ করে দেশ গড়ার জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী না বানানো পর্যন্ত আমরা সবাই একত্রবোধে একসাথে রাজপথে থাকবো।